হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আবারও বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে, কারণ একটি পশ্চিমী ঝঞ্ঝা শুক্রবার 30 জানুয়ারি তারিখে প্রবেশ করতে চলেছে। তার জন্য আবার বৃষ্টি আসবে এবং বাংলার জেলায় জেলায় এর প্রভাবটা কিছুটা আসবে। তবে প্রথমেই জানিয়ে দিই, বৃষ্টির প্রভাব নয়, মেঘলা আকাশের একটা সম্ভাবনা রয়েছে। এই 30 তারিখের পর আবার ফেব্রুয়ারি মাসের 2 তারিখে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা, অর্থাৎ দুইটি পশ্চিমী ঝঞ্ঝা পরপর আসছে। এর প্রভাব ঠান্ডায় কতটা আসতে পারে সমস্ত কিছু আপনাদের জানাবো, অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি যে শুক্রবার রাত থেকে আবার পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে শুরু করবে, যদিও সেটা দুপুর থেকে তার প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে এবং রাতের দিক থেকে আবার বৃষ্টিপাত শুরু হবে উত্তর পশ্চিম ভারতের দিকে। 31 তারিখ এবং 1 তারিখে বৃষ্টিপাত বাড়তে পারে, বিশেষ করে উত্তর পশ্চিম ভারতের দিকে। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি হতে পারে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মেঘলা আকাশের সম্ভাবনা বাড়বে, তবে বিরাট মেঘলা আকাশ নয়, হালকা হালকা মেঘলা আকাশ থাকতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে একেবারে উত্তরবঙ্গের জেলাগুলো, উত্তর পূর্ব ভারত বেশ মেঘলা মেঘলা আকাশ থাকবে। এবং সারা ভারতবর্ষের ক্ষেত্রে এটাই আমরা দেখতে পাচ্ছি, মধ্য ভারত, পূর্ব ভারত, উত্তর ভারত মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। তবে সেটা কবে থেকে হতে পারে? আগামীকাল শুক্রবার থেকে কি হবে? শুক্রবার থেকে হালকা মেঘলা আকাশ শুরু হবে। শনিবার থেকে মেঘলা আকাশটা 31 জানুয়ারি তারিখ থেকে একটু আমরা বেশি করে লক্ষ্য করতে পারবো। ফেব্রুয়ারি মাসের 1 তারিখের দিকেও মেঘলা মেঘলা আকাশ থাকবে বাংলা জুড়ে, ঝাড়খণ্ড জুড়ে, উত্তর পূর্ব ভারত, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে। 2 তারিখের দিকের যা খবর রয়েছে, ফেব্রুয়ারি মাসে মেঘলা মেঘলা আকাশ থাকবে, কারণ 2 তারিখে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে, দেখতেই পাচ্ছেন এই যে পশ্চিমী ঝঞ্ঝা। এবং 3 তারিখের দিকের যা খবর, 3 তারিখে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গ থেকে মেঘ সরবে। 4 তারিখের দিকের যা খবর, 4 তারিখে উত্তরবঙ্গ থেকেও আস্তে আস্তে মেঘ সরে যাবে, কিন্তু তখন প্রচণ্ড কুয়াশার একটা দাপট দেখা দিতে পারে উত্তর ভারতে, বিশেষ করে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান, উত্তরপ্রদেশ, এই সমস্ত জায়গাগুলোতে এমন একটা পূর্বাভাস আমরা পাচ্ছি। সুতরাং এখান থেকে যেটা আমরা বুঝতে পারছি যে পশ্চিমী ঝঞ্ঝা প্রভাবের জন্য মেঘলা আকাশটা বাংলার দিকে আসার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি কতটা আসতে পারে পশ্চিমী ঝঞ্ঝার জন্য, এখনও পর্যন্ত যা পূর্বাভাস রয়েছে, আবহাওয়া দপ্তর বৃষ্টির কথা সেইভাবে বলছেন না। তবে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, বিশেষ করে আজকে রাতের দিকে কোথাও কোথাও বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দু এক জায়গা খুবই হালকা বৃষ্টি হতে পারে। এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে কিনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। যেটা দেখতে পাচ্ছি আমরা, উত্তরবঙ্গের জেলাগুলোর দু এক জায়গা হালকা বৃষ্টি হতে পারে, সিকিমে হতে পারে, আসামের 2-1 জায়গা হতে পারে, অরুণাচল প্রদেশের দিকে হতে পারে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আজকে কোনো রকম বৃষ্টির পূর্বাভাস নেই রাতের দিকে। আগামীকাল থেকে আর সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। নতুন পশ্চিমী ঝঞ্ঝা আগামীকাল প্রবেশ করবে, সেটা আস্তে আস্তে এগিয়ে আসবে পূর্ব দিকে, যার ফলে ফেব্রুয়ারি মাসের 2 থেকে 4 তারিখের মধ্যে উত্তরবঙ্গের কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে, সিকিমে হতে পারে। এবং এই যে পশ্চিমী ঝঞ্ঝা, 2 তারিখের পশ্চিমী ঝঞ্ঝা থেকে আবার বৃষ্টিপাত বাড়তে পারে। একদিকে উত্তর পশ্চিম ভারতে বাড়বে, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা, বিশেষ করে এই উত্তর, সঙ্গে রয়েছে উত্তর মধ্য জায়গাতে বৃষ্টি হবে। এছাড়া একেবারে উত্তর জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ এদিকে বৃষ্টি হতে পারে। রাজস্থান অর্থাৎ পশ্চিম ভারতের দিকে 2-1 জায়গা বৃষ্টি হতে পারে। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি, উত্তরপ্রদেশ পেরিয়ে বিহারের দিকে বৃষ্টি আসলেও আসতে পারে, কারণ পাটনা এবং সংলগ্ন জায়গার দিকে 2-1 জায়গা বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে ফেব্রুয়ারি 3 তারিখের দিকে। তবে তুমুল বৃষ্টি এবং 2-1 জায়গা তুষারপাতের সম্ভাবনা রয়েছে উত্তর ভারতের দিকে, এমন একটা পূর্বাভাস আমরা পেলাম। কিন্তু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, ত্রিপুরার দিকে কি হবে? সেদিকে কি কোনো বৃষ্টি হতে পারে? আপাতত সেরকম কোনো পূর্বাভাস নেই। আমরা যেটা দেখতে পাচ্ছি, ঝাড়খণ্ডে কোনো বৃষ্টি হবে না। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের যে 15টি জেলা রয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ সহ প্রত্যেকটা জেলাতেই কোথাও কোনো বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোর খবর আপনাদের জানিয়েছি, ত্রিপুরা, মিজোরাম, আসামের দিকে কোনো বৃষ্টিপাত সেইভাবে দেখা যাচ্ছে না। সুতরাং যেটা বুঝতে পারছি, 2 পশ্চিমী ঝঞ্ঝা এলেও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ নিরাপদ, উত্তরবঙ্গে খুব হালকা বৃষ্টি হতে পারে। এই রয়েছে মোটামুটি বৃষ্টির একটা আপডেট। সরাসরি আমরা চলে যাব ঠান্ডা গরমের কি আপডেট রয়েছে। গরম কি এসে যাবে? একদমই নয়। একদিকে আপনাদের মানতে হবে বা জানতে হবে, যেটা সাধারণত দেখা যায় বা আবহবিদরা বলেন, যখন পশ্চিমী ঝঞ্ঝা আসে তখন ঠান্ডাটা উধাও হয়ে যায়। তাই ঠান্ডা হয়তো থাকবে না, কিন্তু একের পর এক যখন পশ্চিমী ঝঞ্ঝা আসছে, সেই পশ্চিমী ঝঞ্ঝা যখন সরে যাবে এবং পশ্চিমী ঝঞ্ঝা যখন থাকবে, তখন তুষারপাত হবে।
তাই পশ্চিমী ঝঞ্ঝা সরে যাওয়ার পর সেই তুষারপাতের ওপর দিয়ে যখন হাওয়াটা আসবে তখন হাওয়া আরও কনকনে আকার ধারণ করবে, যার ফলে এ থেকে বোঝা যাচ্ছে যে পরপর পশ্চিমী ঝঞ্ঝা আসার জন্য সাময়িক ঠান্ডার একটা বিরতি হয়তো হতে পারে, কিন্তু যখনই সরে যাবে ঠান্ডা কিন্তু আবার প্রচণ্ডভাবে না বাড়লেও ভালো রকম বাড়বে। তাই এটা থেকে বোঝা যাচ্ছে যে আপাতত ফেব্রুয়ারি মাসের 10 বা 12 তারিখ পর্যন্ত ঠান্ডা কমার, একেবারে কমে যাওয়ার সেরকম কোনো সম্ভাবনা নেই আপাতত, যেটা মনে হচ্ছে। তো আমরা দেখার চেষ্টা করব 30 তারিখের দিকে আবহাওয়া কেমন থাকতে পারে। ঠান্ডা পরিস্থিতি যা খবর, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের দিকে ঠান্ডা পরিস্থিতি অনেকটাই কম রয়েছে এবং সেরকমই থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ঠান্ডা পরিস্থিতি বেশি থাকতে পারে, বিশেষ করে রয়েছে ঝাড়খণ্ডে রাঁচি রয়েছে, ধানবাদ রয়েছে, দেওঘর রয়েছে, এদিকে প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া রয়েছে বর্ধমান জেলা, পশ্চিম বর্ধমানে ঠান্ডা পরিস্থিতি ভালো রকমই থাকবে। পূর্ব বর্ধমানের দিকেও মোটামুটি ঠান্ডা রয়েছে, যেমন পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ। এছাড়া রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া। পুরুলিয়াতে ভালো ঠান্ডা থাকবে, 14 ডিগ্রি দেখতে পাচ্ছি আমরা। তো এই আপাতত যা খবর রয়েছে, শুক্রবারে ভালো রকমই ঠান্ডা বজায় থাকছে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতেও ভালো ঠান্ডা থাকবে, 12 থেকে 14 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা থাকছে। তাই ঠান্ডা পরিস্থিতি যথেষ্ট এখন থাকবে। কারণটা হচ্ছে এটা, যে পশ্চিমী ঝঞ্ঝা সরে চলে গেল তার জন্য হাওয়া আসছে, সেই হাওয়াটা উত্তর ভারতের জন্য শৈত্যপ্রবাহের পূর্বাভাস। সেই হাওয়াটাই কিন্তু পূর্ব দিকে এসে বাংলার দিকে ঠান্ডাটা বাড়াবে, কিন্তু সেই হাওয়া আবার বন্ধ হবে বিশেষ করে 30 তারিখ থেকে, কারণ নতুন করে 30 তারিখে পশ্চিমী ঝঞ্ঝা আসছে। এই রয়েছে আবহাওয়ার ক্ষেত্রে একটা পূর্বাভাস। আর আগামী কয়েকদিন ঠান্ডার যা খবর রয়েছে, ঠান্ডা পরিস্থিতি বজায় থাকবে। তবে যেটা আমরা লক্ষ্য করতে পেরেছি, বিশেষ করে ফেব্রুয়ারি মাসের 4 বা 5 তারিখ থেকে একটু ঠান্ডা পরিস্থিতি কমতে পারে। 5 তারিখের দিকে যদি আমরা লক্ষ্য করি, দেখুন 5 তারিখের দিকে অনেকটাই তাপমাত্রা না বাড়লেও মোটামুটি একটু বাড়ছে। বর্ধমান সহ প্রত্যেকটা জেলার দিকে আমরা দেখতে পাচ্ছি 19-20 হবে, কলকাতার দিকে 23 থেকে 24 হয়ে যাবে। এটা মিনিমাম টেম্পারেচার, অর্থাৎ সর্বনিম্নটা। সকালও বা রাতে তাপমাত্রা এরকম থাকবে, ঠান্ডা পরিস্থিতি কম থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর, সেখানে 20-19 এরকমই দেখতে পাচ্ছি, 17 থেকে 19-এর মধ্যে থাকবে, সেখানেও ঠান্ডা পরিস্থিতি একটু কমবে। এই রয়েছে মোটামুটি একটা পূর্বাভাস। তো বন্ধুরা বুঝতেই পারেন আপাতত সেরকম আবহাওয়াতে বিরাট কিছু নেই। উত্তরবঙ্গে হালকা বৃষ্টি, দক্ষিণবঙ্গে বৃষ্টি নয়, হালকা মাঝারি কুয়াশা, উত্তরবঙ্গে কুয়াশা একটু বাড়বে। আপাতত সেইভাবে বলতে গেলে বাংলা, ঝাড়খণ্ড, ত্রিপুরা, আসাম এদিকে বিরাট কোনো বৃষ্টি নেই, কোনো নিম্নচাপ নেই, এবং সাইক্লোনিক সার্কুলেশন হয়তো রয়েছে আরব সাগর এবং সংলগ্ন কেরালার দিকে, যা থেকে হয়তো দক্ষিণ ভারতের দিকে বিরাট কোনো পরিবর্তন হবে না। হালকা একটা পরিবর্তন, হালকা বৃষ্টি হতে পারে, তার প্রভাব কিন্তু বাংলার দিকে আসার সম্ভাবনা একদমই নেই। তবে জলীয় বাষ্প আসার জন্য কিছুটা মেঘ হয়তো আসতে পারে। এই রয়েছে ইনফরমেশন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।